আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের অভ্যন্তরে শতাধিক রকেট ছুড়ছে হিজবুল্লাহ। জানিয়ে দেব লেবাননে মানবিক পরিস্থিতি 2006 সালের যুদ্ধের চেয়েও ভয়াবহ বলছে জাতিসংঘ। এরপরে রয়েছে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, সিরিয়ায় আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব এবার রাশিয়া থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান। সর্বশেষ জানিয়ে দেব হামাস হিজবুল্লাহর হাতেই ইসরায়েলি দখলদারিত্বের সমাপ্তি হবে, হুঁশিয়ারি ইমাম খামেনির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের অভ্যন্তরে শতাধিক রকেট ছুড়ছে হিজবুল্লাহ। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশটিতে নিয়মিত রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 105টি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা দাবি করছে, হিজবুল্লাহর এসব হামলা থেকে ইসরায়েল এবং এর জনগণকে রক্ষা করা সেনাবাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে হিজবুল্লাহর এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। গত বছরের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পরপরই হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসরায়েল। এরই মধ্যে হিজবুল্লাহ দীর্ঘদিনের শীর্ষ নেতা হাসান নাসারুল্লাহকে হত্যা করেছে তারা। এছাড়া লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন জায়গায় নিয়মিত বিমান হামলা চালিয়ে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে লেবাননে মানবিক পরিস্থিতি 2006 সালের যুদ্ধের চেয়ে ভয়াবহ বলছে জাতিসংঘ। জাতিসংঘের ত্রাণ এবং মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা জানিয়েছে, 2006 সালে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধে সবচেয়ে লেবাননে বর্তমান মানবিক পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে। ওই সময় সাধারণ মানুষের যা দুর্ভোগ হয়েছিল, বর্তমান অবস্থা তা ছাড়িয়ে গেছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে 2968 জন বলে জানিয়েছেন। একই সঙ্গে এসব হামলায় আহত হয়েছেন আরও প্রায় 13,319 জন। লেবানন কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে প্রায় 12 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক অভিবাসন বলছে, তাদের তথ্য বলছে অন্তত 12.5 লাখ মানুষজন তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির অনুসারে 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধে লেবাননে 1191 জন নিহত হয়েছেন। ওই সময় 9 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক ওমর আসর এক নিবন্ধে লিখেছেন, 2006 সালে হিজবুল্লাহ আর 2024 সালের হিজবুল্লাহ শক্তিমত্তার দিক দিয়ে এক নয়। হিজবুল্লাহর এখনকার সামরিক সক্ষমতা যে কোনো বিশাল আকারের অরাষ্ট্রীয় বাহিনী এবং অনেক রাষ্ট্রীয় বাহিনীর চেয়েও শ্রেষ্ঠ। হিজবুল্লাহ সামরিক শক্তির মূল ভিত্তি মূলত স্থল বাহিনী, যোদ্ধা এবং মজুদ বাহিনী সহ হিজবুল্লাহর মোট সেনা সংখ্যা 1 লাখেরও বেশি। হিজবুল্লাহ বাহিনীর মূল শক্তি ভিত্তি রাদওয়ান ফোর্স। এই অভিজাত ইউনিটের জনবল 2000 থেকে 3000। রাদওয়ান ফোর্সের সেনারা স্নাইপিং অভিযান এবং বৈরী পরিবেশের যুদ্ধ এবং শত্রু শিবিরে ঢুকে অভিযান চালানোর অভিজ্ঞতা রয়েছে। তার মতে 2006 সালে এই যুদ্ধের ফলাফল ড্র হয় এবং 1948 সালের পর কোনো আরব বাহিনী ইসরায়েলের সঙ্গে যুদ্ধে এতটা সাফল্য অর্জন করতে পারেনি। এদিকে OCH এর তার বিবৃতিতে জানিয়েছে, লেবাননের পূর্ব বালবেক এবং দক্ষিণ নাবাতিয়েহ বাসিন্দাদের জন্য ইসরায়েলের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া স্বাস্থ্যসেবা সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের ফলে বেসামরিক মানুষ দুর্ভোগে পড়েছেন। এদিকে সিরিয়ায় আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সিরিয়ায় দেইর আজ জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রদেশের আল ওমর তেল ক্ষেত্রের কাছে এই ঘাঁটিটি অবস্থিত। লেবাননের আল মাদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলো কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে এই হামলা চালিয়েছে। আল মাদিন আরও জানিয়েছে, হামলার পর ঘাঁটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। আল ওমর তেল ক্ষেত্রের কাছে অবস্থিত এই ঘাঁটিটি হচ্ছে সিরিয়ায় মার্কিন সেনাদের সবচেয়ে বড় ঘাঁটি।
সেখানে মাঝে মধ্যেই বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন হামলা চালিয়ে থাকে, তবে গতকালের হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় এবং লেবাননে যখন ইহুদিবাদী ইসরায়েল বর্বর আগ্রাসন চালাচ্ছে, তখন ইরাক ও সিরিয়ায় বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করছে। প্রতিরোধকামী সংগঠনগুলো দাবি করছে গাজার প্রতি সংহতি জানিয়ে তারা মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে। এসব সংগঠন বলছে গাজায় গণহত্যা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে চলেছে আমেরিকা। এদিকে এবার রাশিয়া থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান, কক্ষপথে অবস্থান করছে কাউসার ও হুদহুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান অভ্যন্তরীণভাবে নির্মিত কাউসার ও হুদহুদ নামে দুটি উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করছে। ইরানের বেসরকারি খাতে নির্মিত এসব রকেট কোনো উপগ্রহ কক্ষে পাঠানো হলো। পূর্ব রাশিয়ার ভোস্টোচনি উপকেন্দ্রগুলোতে কেন্দ্র থেকে এক রাশিয়ান সৌজ রকেটের সাহায্যে গতরাতে এগুলো কক্ষপথে উৎক্ষেপণ করা হয়। কাউসার একটি উচ্চ রেজুলেশন ইমেজিং স্যাটেলাইট এবং হুদহুদ ইরানের প্রথম যোগাযোগ উপগ্রহ। বেসরকারিভাবে এসব উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করার ঘটনাকে দেশের মহাকাশ শিল্পের জন্য নজিরবিহীন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কাউসার উপগ্রহটি কৃষি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা খাতের জন্য উচ্চ রেজুলেশনের ছবি তুলে পাঠাতে পারবে। অন্যদিকে হুদহুদ উপগ্রহ নেটওয়ার্ক, যোগাযোগ সৃষ্টির এবং ইন্টারনেট ব্যবস্থায় অবদান রাখবে। সেখানে ইরানের দুর্গম অঞ্চলে যোগাযোগ প্রতিষ্ঠায় সাহায্য করবে এই উপগ্রহ। রাশিয়া মাঝে মাঝে ইরানকে মহাকাশে তার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে সাহায্য করে, যদিও ইরানেরও এসএলভি এবং উৎক্ষেপণ সাইট সহ নিজস্ব মহাকাশ কর্মসূচি রয়েছে। তবে এবার কাউসার স্যাটেলাইটের ওজন বেশি হওয়ার কারণে একটি রাশিয়ান ক্যারিয়ারের প্রয়োজন ছিল, এজন্য সৌজ রকেটটি বেছে নিয়েছেন। অন্যদিকে হুদহুদ উপগ্রহটি তুলনামূলক কম ওজনের। হামাস হিজবুল্লাহর হাতেই ইসরায়েলি দখলদারিত্বের সমাপ্তি হবে, হুঁশিয়ারি ইমাম খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনি হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ সাহস এবং কৌশলগত দূরদর্শিতার প্রশংসা করেছেন, যা লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির উল্লেখযোগ্য শক্তি এবং প্রভাবের জন্ম দিয়েছে। তিনি বলেছেন, হাসান নাসরুল্লাহ আল্লাহর প্রতি নির্ভরশীলতা এবং তার সাহস, জ্ঞান এবং ধৈর্যের কারণে হিজবুল্লাহ অসাধারণভাবে সমৃদ্ধ হয়েছে। তেহরানে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট সদস্যদের সঙ্গে এক বৈঠকে খামেনি এই কথা বলেছেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, হিজবুল্লাহ এমন একটি শক্তি হয়ে উঠেছে যাকে শত্রুরা পরাজিত করতে পারেনি, যদিও তারা সমস্ত সামরিক, মিডিয়া এবং রাজনৈতিক সম্পদ ব্যবহার করে ফায়দা নিচ্ছে। তিনি বলেন, সৈয়দ হাসান নাসরুল্লাহ একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন, আর তা হলো হিজবুল্লাহ, যা গত 4 দশকে একটি ছোট যোদ্ধা দল থেকে একটি শক্তিশালী শক্তিতে পরিণত হয়েছে এবং একাধিকবার ইসরায়েলি দখলদারিত্বের লেবাননের এলাকা থেকে প্রত্যাহার করতে বাধ্য করেছে। খামেনি বলেন, কেউ যদি মনে করে যে হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে, তাহলে তারা ভুলের মধ্যে রয়েছে। একদিন গোটা পৃথিবী দেখবে কিভাবে এই প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলকে পরাজিত করবে। তিনি আরও বলেন, এই সংগঠনকে পরাজিত করতে পারেনি কেউ, ইনশাল্লাহ তারা ইসরায়েলও কখনো পারবে না। একদিন বিশ্ব দেখবে ইসরায়েলি দখলদাররা এই যোদ্ধাদের হাতেই পরাস্ত হবে। আলী খামেনি এই সময় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উল্লেখযোগ্য সাফল্যও তুলে ধরেন। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন 2009 সাল থেকে এই পর্যন্ত 9 বার ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিজয় লাভ করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে বহু বছরের সংগ্রামের পর হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী বহুবার তাদের শক্তি এবং দৃঢ়তার প্রমাণ দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ব্যাপক সমর্থন সত্ত্বেও ইসরায়েল হামাসের প্রতিরোধ আন্দোলনকে কখনোই ধ্বংস করতে সক্ষম হয়নি, বরং ইসরায়েল হাজার হাজার নিরীহ ফিলিস্তিনির জীবন কেড়ে নিয়ে নিজেদের হিংস্রতা এবং অমানবিকতা বিশ্ববাসীর সামনে উন্মোচন করছেন।